জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মায়ের সাইড কোথায় নিয়েছি? তুমি ব্যাট কেন অর্ডার করতে দিলে? হ্যাঁ, আরে তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি সৃজন দত্ত, আমি সবসময় টাকার ভ্যালু বুঝি, আর তোমাকেও বুঝতে হবে। আরে তুমি ওখানে কি তাকিয়ে আছো? এদিকে শোনো আমার কথা। মেজো কাকি পেয়েছে, লিখেছে, খুব জোর লেগেছে। সৃজন বউকে শাসন করছে গো। এত বড় কথাটা সৃজন মেনে নিতে পারেনি গো। মা মঙ্গলচণ্ডী তোমার সহায় আছেন। মমিতা গো, আমার ছেলেটা পর হয়ে যায়নি গো মমিতা, বউকে একেবারে ধুয়ে দিচ্ছে। তুমি ভাবো কি বড় সাহস, আমাকে বলে কিনা আমি পলিটিক্স করি। হ্যাঁ, পলিটিক্স, সাহস। একটা কথা বলবো, আপনি না খুব পলিটিক্স করেন। স্বামী স্ত্রী একসাথে বেরোবে, তাতে এত রাগের কি আছে বলুন তো? আপনি একেবারে বিছানা নিলেন। মমিতা, তুমি একবার ভাবো কি সাংঘাতিক মেয়ে, মুখের উপরে এই সমস্ত কথা বলার অভ্যেস থাকলে কি হতে পারে সেটা তুমি ভাবো একবার। একদম ঠিক বলেছো মেজো কাকি। ওই শোনো না, আমি বরং ভালো করে শুনে আসছি কি কথা হচ্ছে, এসে তোমায় বলবো, ঠিক আছে? যা সাংঘাতিক মেয়ে, আমি যাই একবার শুনে আসি। যাই যাই যাই। জয় মা মঙ্গলচণ্ডী। মা গো, মনটা আমার এতক্ষণে একটু শান্ত হলো। খিদেও তো পাচ্ছে এবারে। দাঁড়া, এখানে দাঁড়া। হ্যাঁ, বল এবার। এই যে বুবাই, এই যে চোঙাটা রয়েছে, এটা দিয়ে সবাইকে উঠোনে ডাকো। মনে আছে তো কি বলবে? ওটাতে যে ঘোষণা করে। নাও নাও নাও, চলো উঠো বলো। এখানে উঠে কর। শাবাশ, চল, গলা ছেড়ে। শুনুন শুনুন শুনুন, সকলকে দত্তবাড়ির উঠোনে জড়ো হতে বলা হয়েছে। আমাদের ফিস্টি হবে। দারুণ দারুণ ঘোষণা হচ্ছে বুবাই, আবার বল, জোরে বল, জোরে বল, চল। শুনুন শুনুন শুনুন, সকলকে দত্তবাড়ির উঠোনে জড়ো হতে বলা হচ্ছে। আমাদের ফিস্টি হবে, ফিস্টি। শুনুন শুনুন শুনুন, সকলকে দত্তবাড়ির উঠোনে জড়ো হতে বলা হচ্ছে। ও মা, এ তো বুবাই। আমি ঠিক ধরেছি? এই, তুই এখানে কি করছিস আর কি ঘোষণা করছিস তুই? ফিস্টি হবে তো? ফিস্টি হবে? কে করবে ফিস্টি? হ্যাঁ, এই চয়ন, এখানে কি হচ্ছে ঠিক করে বলো তো আমায়। আরে বড় বৌদি, একটু ওয়েট করো না, একটু পরে সব জানতে পারবে। এত টেনশন করছো কেন? বুবাইকে দিয়ে একটা ঘোষণা করানো হচ্ছে। বুবাই, জোরে বল, জোরে বল, এখনো তো সবাই এলো না, জোরে বল, চল। সবাইকে দত্তবাড়ির উঠোনে আসতে বলা হচ্ছে না? সেই কখন থেকে? কখন আসবে সবাই? এসে সবাই দত্তবাড়ির উঠোনে সবাইকে আসতে বলা হচ্ছে না? মানেটা কি? সকালবেলা গাঙ্গা করে চিৎকার করছিস কেন? এই বুবাই, কি করছিস কি এসব নিয়ে? কেউ তো কিছু দেবে না, উল্টে হ্যাপা আমাদের পোয়াতে হবে। কি করে যে পর্ণাকে সাবধান করি। দত্তবাড়িতে ফিস্টি হবে, যে যা পারেন দান করুন। বুবাই, তুমি ওই চোঙাটা দিয়ে সবাইকে বলতে থাকো, আর চয়ন, বর্ষা, তোমরা যতটা পারো ছাতাটা তোলো, আমি এক্ষুনি আসছি। যে যা পারেন দান করুন, আমাদের ফিস্টি হবে, ফিস্টি। দাঁড়া দেখি কত আছে, কাকে দেবো বলে রেখেছিলাম এখানে। এই তো, হ্যাঁ আছে। এই নে। বর্ষা, তো প্রথম বলেই ছয়। হ্যাঁ, কি হলো, ডাকলে কেন? এদিকে এসো, এসো এদিকে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এসব কি করছো তুমি? আরে কিসের ফিস্টি?
রে বাবা, সব হ্যাপা কিন্তু পরে আমাদের মাথায় এসে পড়বে। এসবের মধ্যে একদম ঢুকো না তুমি। ওফো, এরকম কিচ্ছু হবে না, খুব মজা হবে। বাড়ির সবাই কত খুশি হয়েছেন, সবাই অনুমতি দিয়েছেন, ঠাম্মিও তো কত খুশি হয়েছেন। ওই তো, সবাইকে খুশি করতে গিয়ে না আমি নিজে দুঃখী হতে পারবো না পর্ণা। বারণ করছি, শুনছো না তো? এরপরে কিন্তু আমাকে বলতে এসো না। আরে বাবা শোনো, কিছুদিন পর আমাদের পাড়ার ক্লাবে একটা পিকনিক আছে, ওখান থেকে 1 বাটি মাংস আমি তোমার জন্য নিয়ে আসবো, তুমি পেট ভরে খেও, ঠিক আছে? সৃজন, তুমি আমাকে এই বুঝলে? আরে বাবা, আমি কি সবকিছু নিজে মাংস খাবো বলে করছি নাকি? আমি তো সবার জন্য করছি, আমি তো সবাইকে ডাকবো রে বাবা। তুমি দেখোই না, আমি রুচিকে ডাকবো, পিকলুকে ডাকবো, তারপরে মানিকদা, ওরাও আসবে। খুব 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 মজা হবে। আরে আমরা এরকম মজা আগে কত করেছি। শোনো না, তুমি দেখো, বাড়ির সবাই খুব খুব খুশি হবে, সবার মন একেবারে ভালো হয়ে যাবে। যা ভালো বোঝো করো, বড় হয়েছো, বুঝতে শিখেছো। আমি এসবের মধ্যে একদম নেই। আমি এসবের মধ্যে নেই বললে তো আর হবে না সৃজন দত্ত, আপনাকে তো থাকতেই হবে। দত্ত বাড়ির পিকনিক বলে কথা। ও, তোমরা এসে গেছো? হ্যাঁ, ওই যে বাজার হাজি, বাড়ির সকলকে ডাকো। হ্যাঁ, দেখো কে কি রান্না করবে। হ্যাঁ, হ্যাঁ। বাজার হয়ে গেছে 10 টাকা। আচ্ছা, ইয়ারলি বাজার দেখে শুনে বাজার করেছিস তো? না চারিদিকে যা ফিস্টির হাওয়া, বেশি দাম নেয়নি তো আবার? তো ভরসা যখন নেই তাহলে নিজেই বাজারে যেতে পারতে। মানেটা কি? কেন ছোটকা, বাবা কি খারাপ কিছু বললো? বাবাকে দেখলেই দোকানদাররা 10-20 টাকা কম করে, এটা তো মানতে হবে। হ্যাঁ, মানছি তো, আমি তো সেই কথাই বলছি। তোর বাবা বাজারে যেতে পারতো, ফিস বলে কথা। থাম দেখিনি তোরা। কোথায় ফিস্টির জন্য সবাই মিলে একসঙ্গে খাটাখাটনি করবি তা না, ছোট ছোট ব্যাপারে ঝগড়া করেই যাচ্ছে। মা, তোমার এই খ্যাপা ছোট পুত্রকে বলো নিজেকে সামলাতে। যত সব। আচ্ছা বৌদি ভাই, এই যে মাংস, যা টাকা ছিল সব কুলিয়ে গেছে, বর্ষা একেবারে ঠিক সময় হাজির হয়েছিল, আর বাকি জিনিস এখানে, সবজি টবজি দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। মানে কি রে বর্ষা, তুই বাজারে গেছিলি কেন? এমনি বর্দা, আসলে কখনো এরকম ফিস্ট হয়নি তো এর আগে, তাই সবকিছুতেই হাত লাগাতে ইচ্ছে করছিল। অমঙ্গলা, ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হবে কিন্তু, অনেকদিন ঘষা মাজা হয়নি তো বাসনগুলো। বড় বুঝতে পেরেছো, অনেক টাকা খরচা হয়ে গেছে। মাংসটা আমি বলি কি তুমি রেঁধো, বেশ জমিয়ে রেঁধো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করে দেবো, আমাকে একটু কেটে বেটে জোগাড়ে দিলে আমি ঠিক পারবো। তো লেগেছে না? কেন দুম করে উঠতে গেলে বলো তো? বড় বৌমা, খুব কষ্ট হচ্ছে নাকি? 1000 দিন মাকে বলেছি সময় মতো ওষুধটা খান, তা না, ওষুধ ঠিক মতো খায় না। আর কি গো মা, ডাক্তার ডাকতে হবে? করুক, আরো সবাই হুল্লোড় করুক, একেবারে মোচ্ছব লেগে গেছে। না না, ডাক্তার লাগবে না, পারবো, আমি পারবো। তা বললে হয় নাকি বড় বৌমা? ঠিক করে বলো। এই চনু, দেখ না পাড়ায় ডাক্তার বাবু বসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, দাও। জেঠি, ও জেঠি, একটু মালিশ করে দেবো কোথাও? না না, এমনি ঠিক আছে, আসলে হঠাৎ উঠতে গিয়ে ঝটকায় টানটা লেগে গেল। গরম জলের ব্যাগটা দেবো নাকি বড় মা? লাগবে না বড়, এবার একটু হাঁটা চলা করো। খালি শুয়ে বসে থাকলে এরকম ঝটকা টান তো লাগবেই। জেঠু, জেঠি তো সারাটা দিন ছোটাছুটি করে বাড়ির সব কাজ করে, কোথায় শুয়ে বসে তো থাকে না। বাবু, এই বাবু, কোথায় গেল বাবু? আমি তো বুঝতেই পারছি না। আমি মন্দির থেকে ফিরে সোজা ওর ঘরে গেলাম, আচ্ছা ও তো নেই দেখছি ঘরে, কোথায় যে ওমা, বড়দিন আবার কি হলো?
আরে বড় বৌদি হঠাৎ করে কোমরে হ্যাচকা লেগে গেছে। আমি হ্যাঁ ডাক্তার আজ বসবেন না। এ কি যা কি হবে, তাহলে অন্য ব্যবস্থা করতে হয়। আরে ডাক্তার লাগবে না, একটু বসলেই ঠিক হয়ে যাবে। তাহলে বড় মাংসটা তুমি রাঁধবে তো? না, অনেকদিন পরে জমিয়ে খাবো দাবো ভাবছি, আর আজকেই তোমার কোমরে ঝটকা লাগলো। বাবা, এই বেছে বেছে নেমন্তন্নের দিনগুলোতে এই মা ইদানিং হাত পায়ের ব্যথাগুলো একটু বাড়িয়ে দিচ্ছে। তুমি বিষয়টা লক্ষ্য করেছো? এই কি নেমা খারাপ রে তুই? হ্যাঁ, গেলবার বেথুয়ারি থেকে তোর শ্বশুর বাড়ির যে লোকজন এসেছিল তাদের জন্য খিদমত কে কেটেছিল? বাড়িতে কুটুম এলে একটু তো খাটতে হয়ই ছোটকা। তোমরা থামো তো, না আমি পারবো রে বাবু, আমি ওই দেখো, দেখেছো কেন জেদ করছো জেঠি? তুমি একদম উঠবে না, বিশ্রাম নাও। মা তাহলে আজকে রান্না বান্না না হয় তোমার মেজো বৌমাই। ও মা, না না মা, সে কি করে হয়? আমি তো পুজো দিয়েছি না বাবুর নামে মানত করে, আজকে আজ ছুতে নেই। মাছ মাংস বাবুর অকল্যাণ হবে না। তাহলে মাই একটু চেষ্টা করে মাংসটা করে দেবে নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই একজনই আছে বাড়িতে, কি আর বলবো। বেশি বলতে গেলে তো আবার ঝগড়া বাঁধবে। আমি তো আজকাল সবই শুধু দেখি, কিছুই বলি না। এখানে সবার মায়া দয়া মনুষ্যত্ববোধ সব গেছে। এই আমাকে ঘরে নিয়ে চল তো, এরা যা খুশি করুক এখানে। আহা, চটে যাচ্ছ কেন? একটা না একটা উপায় তো বের করতে হবে। মেয়েটা একা হাতে কত কিছু করেছে বলুন। ওপর না, আমার কোমরটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে। তোমার কিছু লাগবে করতে বলো, আমি করে দিচ্ছি। জেঠি, তুমি এখন চুপ করে বসে ফাংশনটা দেখো, বুঝলে? ঠাম্মি, আজকে বেশ সবাই মিলে খুব মজা হচ্ছে, বলো? তা তো হচ্ছেই দিদি ভাই। অর্ণা, এবারে তাহলে শুরু করো। কে কি করবে আজকের বিচিত্র অনুষ্ঠানে? হ্যাঁ, এ কি মা, আপনি একা এলেন যে, বাবা এলেন না? মানে এটা কি? মেজর তো এসব ব্যাপারে খুব হচ্ছে, তাকে দেখছি না কেন? আমাকে কেন জিজ্ঞাসা করছেন দাদা? আপনার ভাই আসবে কি আসবে না? মেজো খোকা আসবে না? কোনো কথা কাটাকাটি হয়েছে নাকি? এই ছোট খোকা, যা না মেজদাকে ডেকে নিয়ে আয়। ও তো কখনো এরকম করে না। মা ঠিক লোকই তো গেছে, আবার আমাকে কেন? আসলে এতটা হুল্লোড়বাজি কি আর সকলের সহ্য হয়? যা বলেছো মেজো কাকি, সকালবেলা থেকে একেবারে বাড়িতে মোচ্চপ শুরু হয়ে গেছে। দেখেছিস পিকলু, পর্ণা কেমন এই বাড়িতে নিজের জায়গা করে নিয়েছে? আসলে দিদিকে ভালো না বেশি কেউ কি থাকতে পারে বল? ওই তো মেজো খোকা আসছে। আসুন বাবা, আসুন। আপনি না আসলে কখনো ফাংশন হয় নাকি? আসুন তো। আচ্ছা, আমি কিন্তু সবাইকে বলছি, এখন আমাদের প্রত্যেককে ম্যাজিক দেখাবেন শ্রী অমিতেশ দত্ত। একটা জোরে হাততালি দাও। হাততালি দাও। ও মেজো দাদা, আমাকে তো কোনোদিন ম্যাজিক দেখাওনি। আমার জাদুকাঠি কই? এই যে আপনার জাদুকাঠি। জাদু দেখানোর ভূত আবার চাগলো দেখছি, বোঝো কাণ্ড। বেশ, শুরু করছি আমার ম্যাজিক। তবে একটা কথা, অনেকদিন পর ম্যাজিক দেখাচ্ছি তো ভুল চুক হতে পারে, কেউ কিছু মনে করো না, নিজ গুণে ক্ষমা করে দিও। আরেকটা কথা, আমি যখন ম্যাজিক দেখাতাম না তখন আমার একটা ম্যাজিক দেখানোর পোশাক ছিল, পাগড়ি ছিল,
ভেবেছিলাম আজকেও পাগড়িটা পরবো, কিন্তু পরে ভাবলাম যে সবাই তো বাড়ির লোক, না পড়লেও চলবে। যাই হোক, তাহলে শুরু করি। কাকু শুরু করুন, শুরু করুন, ম্যাজিক শুরু করুন। এটা একটা দড়ি, সবাই দেখতে পাচ্ছে, সিম্পল দড়ি, নড়ছে, তাই তো? এবার এইটা কি করি দেখো, এই দেখো, এই দেখো দড়িটা কেমন সোজা হয়ে থাকবে। এই দেখো দড়িটা কেমন সোজা হয়ে গেল। পরের ম্যাজিক, এই দেখো হলুদ রং, তাই তো? এই দেখো, এই 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 গিলি গিলি গে হোকাস ফোকাস। দারুণ দারুণ, খুব ভালো। আমার পরের ম্যাজিক, এটা একটা সফট ড্রিঙ্কের বোতল, রাইট? এবার দেখো কি করি এটাকে, এই 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 এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই কাপড়টা দিয়ে। দিলাম 1 2 3 আমার নেক্সট ম্যাজিক, আমার হাতে একটা কয়েন আছে, আর আছে একটা গ্লাস, একটা খালি গ্লাস। এই কয়েনটা আমি এখানে রাখছি। এইবার দেখো, গিলি গিলি গে হোকাস ফোকাস, কয়েন গায়েব। ওরে কয়েন ভ্যানিশ। বড়দা দেখো, ভালো করে দেখো, কয়েন নেই। এই দেখো কয়েনটা কম ফেরত আসছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবু, কি মা? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কেন বলো তো? তুই এতগুলো টাকার মাংস খাওয়ালি বাবু? মা গো মা, তোর বউ তোকে সত্যি গুন্তুক করেছে রে। মা কি সব বলছো তুমি? আরে নিচে ছোট ঠাকুরপো বলছে, ফলাও করে বলছে যে বউয়ের প্রভাবে তুই কতটা দিলদরিয়া মানুষে পরিণত হয়েছিস। তুই এতগুলো টাকার মাংস কিনলি বাবু? পাড়ার বন্ধুরা, বাড়ির লোকজন, তোর শ্বশুর বাড়ির লোকজন, সবাইকে মাংস কিনে খাওয়ালি? হ্যাঁ, মানে সত্যি বাবু, একবার তো মাকে একটা কিছু জিজ্ঞাসাও করিস না। তা কেন জিজ্ঞাসা করবি? মা তো এখন পর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট মা, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো কোনো টাকা কাউকে দিইনি। হ্যাঁ হ্যাঁ, মানে পর্ণা ফিস্টের তহবিলের জন্য আমার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু আমি তো দিইনি। তুই দিসনি? না। কিন্তু ছোট ঠাকুরপো যে নিচে খুব বড় মুখ করে বলছে, পর্ণাও তো কোনো রকম আপত্তি করলো না বাবু। ছোট ঠাকুরপো তো বাজার দোকানে করতে গিয়েছিল। তুই যদি টাকাটা না দিয়ে থাকিস, তাহলে পর্ণা টাকাটা পেলো কোত্থেকে? বাবু চল তো, এক্ষুনি আমার সঙ্গে চল, চল তুই। পড়া মাংসটা যা হয়েছে না, আমি কিন্তু আরেক পিস নেবো। হ্যাঁ, আরে দাঁড়াও সকলে। বাবু তো মাংসের টাকা দেয়নি, তাহলে মাংসের টাকা এলো কোথা থেকে? মানেটা কি? হ্যাঁ, এই যে ছোট বললো সৃজন নাকি মাংসের টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য তো আমার কাছে এতক্ষণ হিসেবটা মিলছিলই না।
প্রথম হিসেবেই তো গরমিল। সেই দিনকে যে টাকা উঠলো বাবা, তাতে তো এত সব মোচ্ছব করার কথাই না। আলটিমেটলি টাকাটা এলো কোত্থেকে? আরে বাবা, সেই উত্তরটা তো পর্ণা দেবে। কি তোমরা কিছু জানো না ছোট্ট গল্প? মানে আমরা তো বাজারে গেছিলাম, পর্ণা তো বর্ষাকে বাকি টাকাটা দিয়েছে। পর্ণা, বলো না টাকাটা কোথা থেকে এসেছে, বলে দাও বলে দাও। মা বলছে এখানে সবাই আনন্দ করে খাচ্ছে, এখন কি টাকা পয়সার কথা বলাটা খুব দরকার? মানে এখন থাক না এই সমস্ত কথা। মানে টাকাটা কোথা থেকে এলো না জেনে সবাই গিলবে, এটা কি হয় নাকি? কোথা থেকে নিয়েছো? ঠাম্মার কাছ থেকে নিয়েছো? না না মা। তাহলে বাবুর বাবা দিল বুঝি? না, সেটাও না। আরে আমি তো সবার সামনে 1000 টাকা দিলাম। কি মুশকিল, তাহলে মাংসের টাকাটা এলো কোত্থেকে? পর্ণা, দয়া করে মুখ খুলে উত্তরটা দাও। মা, এখন খাবার সময় টাকার কথাটা থাক না। কেন পর্ণা, তুমি কি কিছু লোকাতে চাইছো? না মানে কিছু বিক্রি টিক্রি করে দাওনি তো নাম কেনার জন্য? মমিতা, কি সব বলছো? মা, আমি না বুঝে কথাটা বলছি না। পর্ণার বাপের বাড়িতে তো অঢেল আছে, অন্তত ওর চাল চলন দেখে তাই মনে হয় আর কি। কোনো জিনিসের প্রতি কোনো যত্ন নেই, জানে একটা গেলে 10টা চলে আসবে, কিভাবে খরচা করতে হয় জানে না। হয়তো নাম কেনার জন্য কিছু বিক্রি টিক্রি করে দিয়েছে, এখন ভয় বলতে পারছে না। তিন্নি, তুই তাড়াতাড়ি যা তো, গিয়ে পর্ণার গয়নার বাক্সটা নিয়ে আয় তো। দেখি আমি কোনো গয়নাগাটি বিক্রি করে দিল কিনা। এ যা হুল্লোড়ে মেয়ে, হুল্লোড়ে পড়ে হয়তো দুটো গয়না বেচেই দিল। মোটে তো সংসারই নয়। দাঁড়াতেন নেই, কোনো গয়না টয়না আনার দরকার নেই। এত বড় একটা ঘটনা ঘটানোর আগে তুমি একবারও জিজ্ঞাসা করলে না পড়না? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো সে কথা? তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে শ্বশুর বাড়িতে মৎসব করাচ্ছ। আর এই যে তোমরা তোমরা এই বউকে বিশ্বাস করে এতক্ষণ ধরে তার জয় জয়কার করছিলে। হ্যাঁ, যে বউ ভুলেই যায় যে শ্বশুর বাড়ির সম্মান মর্যাদা কি করে রাখতে হয়। ইস, সবাই তো খুব কষ্ট পেল গো পর্ণাদি। এত আনন্দের কোনো দামই থাকলো না। এসব কি হচ্ছে রুচিরাদি? সৃজনদা, তুমি কিছু বলবে না এসব দেখে? দিদি কাঁদছে। এটা তুমি কি করলে পর্ণা? আরে মাংসের জন্য যে তোমার বাবা তোমাকে টাকা দিয়েছেন সেটা আমাকে একবার বলতে পারলে না পর্ণা? তুমি এই বাড়ির মান সম্মান সব এইভাবে জলে ফেলে দিলে। ছি। আমি যে সকলের আনন্দের জন্য এই কাজ করেছিলাম সেটা বুঝলো না সৃজন। আমি তো চেয়েছিলাম তোমার কাছে টাকাটা সৃজন। সৃজনদা, তোমার কাছে তো চেয়েছিল দিদি টাকাটা, তাহলে? দেখলো, একদম চুপ। আমার শ্বশুর বাড়ির বিষয় তুই একদম কথা বলবি না। আর এই বিষয়ে ও বাড়িতে কোন রকম আলোচনাও করবি না তুই। রুচি, তুই দেখিস বিষয়টা। আমি সত্যি বুঝতে পারিনি একটা সামান্য বিষয় নিয়ে এই বাড়িতে এত বড় একটা অশান্তি হয়ে যাবে। আমি তো তোমার কাছে টাকাটা চেয়েছিলাম সৃজন,
তুমি টাকাটা দিতে চাওনি। আমি শুধু তখন এতগুলো মানুষের আনন্দটা নষ্ট করে দিতে পারিনি। এটুকুই হচ্ছে আমার অপরাধ, আমার দোষ। কই দেখি, কাঁদে না মা। জেঠি, আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি বলো তো? সকাল থেকে তো সবাই মিলে কত আনন্দ করছিলাম, আর আমি তো টাকাটা আগে সৃজনের থেকেই চেয়েছিলাম। সৃজন তো আমাকে মুখের উপরে না করে দিল। আমি তখন কি করতাম বলো? আর বাবা তো আমাকে জিজ্ঞেসও করেনি যে আমার ওই টাকাটা কিসের জন্য দরকার। বাবা তো আমার হাত খরচা হিসেবে টাকাটা আমাকে দিয়েছিল, আমি সেটা ফিস্টে দিয়ে দিয়েছিলাম। সেটাকে আমি খুব বড় ভুল করে ফেলেছি। জানো পর না, বিয়ের পর পর আমাদের বাড়িতে তাঁতি এসেছিল এই বাড়িতে। আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, আমি বলেও ছিলাম ওনাকে। উনি বললেন এসব শাড়ি টাড়ি এ বাড়িতে হবে না। একটু মন খারাপ হয়েছিল, ছেলে মানুষ ছিলাম তো। তারপর আমার দাদা ওই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল, কি আনন্দ হয়েছিল। তারপরে শাড়িটা নিয়ে যা কাণ্ড হলো, উনি সকলের সামনে উঠোনের মাঝে ওই শাড়িটাকে পুড়িয়ে ফেললেন। বাবু, ও বাবা, মহারানী আজকে গেলেন কোথায়? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন যে দেখছি। নিচে তো কই দেখলাম না আমি। বাবু, বাবু, সকাল হয়েছে, ওঠ, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দাঁড়া, জল দিচ্ছি। এই নে, জলটা নে, জলটা ধর। বলি, তোর বউয়ের হঠাৎ আজকে এত সুমতি হলো? হ্যাঁ, সবার আগে ঘুম থেকে উঠেছে, কি ব্যাপার? ও বুঝতে পেরেছে বোধহয় না যে কালকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, বাপের টাকায় ফিস্টি করিয়েছে। ভাবা যায়? সেসব বুঝতে পেরে এখন নিজের দোষ সামাল দেওয়ার চেষ্টা চলছে। আমি কিন্তু তোকে একটা কথা বলে দিচ্ছি বাবু, তুই কোনোভাবেই গলে যাবি না। কারণ ওই মেয়ে নিজের বুদ্ধি মতন চলতে গিয়ে আরো 25টা ঝঞ্ঝাট টেনে আনবে এই বাড়িতে। বুঝতে পেরেছিস আমি কি বলছি? জানিস কাল তোর জেঠুকে সামলাতে আমাদেরকে কি পরিমাণ বেগ পেতে হয়েছে? কি বলবো তোকে আমি আর। কিরে, চাটা খা। কি হয়েছে বাবু? কিরে, তোর মুখটা এরকম লাগছে কেন? এই বাবু, কি হয়েছে বলবি তো? ঝগড়া ঝামেলা কিছু হয়েছে নাকি? আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি, তোর কিন্তু এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। দেখ, যত আদিক্ষেতা তোর ওই বউয়ের, তাই তো? আর তোর ঠাম্মা গলে গলে পড়ে যায় ওর কথা শুনে। আমি একটা কাজ করছি, ওকে ডেকে আনছি, ডেকে এনে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এরপর থেকে এরকম কোনো বেচাল দেখলে আমি কিন্তু সোজা বাপের বাড়িতে রেখে আসবো, ঠিক আছে? নিজের মান সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে তুমি এই বাড়িতে পড়ে আছো, একবারও বলনি, আমাদের জানাওনি যে এই বাড়ির লোকজন তোমার সাথে এরকম ব্যবহার করছে। ও মা, কি করছো বলো তো? তুমি না এত জোরে জোরে কথা বলছো, 5 জনে শুনতে পাবে তো। তুমি ঘরে চলো, ঘরে চলো। বাবা কোথায়? বাবা আসেনি? না আসেনি, আমি যাব না। তোমার বাবার পিকলু কাটোয়ায় গেছে, ও বেলা ফিরবে। কিচ্ছু জানায়নি পিকলু আমাকে, আমি সবটা জোর করে জেনেছি। আমি ভাবতে পারছি না পর্ণা যে এই বাড়ির লোকজন এতটা নিচে নামতে পারে। ভালো হয়েছে আপনারা এসেছেন। দিদি, আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি। আপনারা কিন্তু ভাববেন না যে আমি আমার মেয়েকে জলে ভাসিয়ে দিয়েছি। যেভাবে আপনারা ওর হেনস্থা করেছেন সেটা তো আমরা জানতাম না, কারণ মেয়ে বাপের বাড়িতে কিছুই জানায়নি। ভাগ্যিস গতকাল রুচিরা এবং পিকলুর সামনে ঘটনাটা ঘটেছে, তাই আমি জানতে পারলাম যে এই বাড়িতে আমার মেয়ের কি অবস্থা। মা, তুমি চুপ করো না, কেন সমস্ত কথা বলছো বলো তো? আরে বাবা, পিকলু কি বলতে কি বলেছে তুমি তো জানো, পিকলু আমাকে কতটা ভালোবাসে। পর্ণা, তুমি আবার শ্বশুর বাড়ির দোষ থাকার চেষ্টা করছো তো? আমি তোমাকে কি বলেছি? তুমি তোমার ব্যাগ গোছাও, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে ওই বাড়িতে। সৃজন,
তুমিও এভাবে ভুল বুঝলে পর্ণাকে? আমি সত্যি ভাবতে পারিনি। ছি। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যখন এতগুলো কথা বলছেনই তখন তো আমাকে একটু মুখ খুলতে হয় বেয়ান। হ্যাঁ নিশ্চয়ই, বলুন, আপনার বলার কি আছে বলবেন তো, বলুন। আপনি যেভাবে আমার ছেলের দিকে আঙুল তুলছেন, নিজের মেয়ের দোষটাও কিন্তু ভেবে দেখা আপনার দরকার। সৃজন কিন্তু পর্ণাকে বারণ করেছিল এই ফিস্টের হুজুকে না মারতে। কি পর্ণা, বারণ করেনি? মা, আমি তো সবার কথা ভেবেই যা করার করেছি। না 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 না, সকলের কথা ভেবে একটা ভুল কাজ তো করা যায় না, তাই না? বাবু তোমাকে যে কথাটা বলেছিল, তোমার তো সেই কথাটা মানা উচিত ছিল, নাকি আপনিও সে কথা মানেন না? কৃষ্ণা, উনি এসেছেন, আগে ওনাকে ঘরেরতেই নিয়ে গিয়ে বসাও। কেন? উনি তো বসতে এখানে আসেননি, উনি এখানে এসেছেন হুমকি দিয়ে ওনার মেয়েকে বাপের বাড়ি ফেরত নিয়ে যাবেন। নিয়ে যান। কে বারণ করেছে? কে আটকালো? মেজো, কি করছিসটা কি? তোর কি মাথা টাথা খারাপ হলো নাকি? উনি আমাদের কুটুম ভুলে গেছিস? ও দিদি, আপনি কিছু মনে করবেন না। না দিদি, মনে করার তো কোনো ব্যাপারই নেই। আমি তো জানতাম এরকম হবে। পই পই করে বলেছিলাম বাবা আর মেয়েকে যে যৌথ পরিবারে এখনকার দিনে থাকাটা সম্ভব নয়। কেউ আমার কোনো কথাই শুনল না। পর্ণা, আর কোনো কথা নয়। আশা করি তোমার যৌথ পরিবারে থাকার শখ মিটে গেছে। তুমি এক্ষুনি আমার সঙ্গে ওই বাড়িতে যাবে। আর দিদি, আপনিও যে আপনার ছেলেকে সুপরামর্শ দেবেন না সেটা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম। পর্ণা, আমি কিন্তু এবার চুপ করে থাকবো না। এক্ষুনি তোমার মাকে বলো আমার মায়ের কাছে ক্ষমা চাইতে। উনি কি বলতে চাইছেন? আমার মা আমাদের সম্পর্ক নষ্ট করছে? হ্যাঁ, তুমি যা খুশি তাই করবে, আর আমার মা যদি কিছু বলে তাতে মায়ের দোষ হয়ে যাবে। নিয়ে যান আপনার মেয়েকে, এক্ষুনি নিয়ে যান। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির মতন থাকতে হবে। তোমার মায়ের মতন লোকজনই বরং মেয়ের শ্বশুর বাড়িতে নাক গলিয়ে পরিবার ভেঙে দেন। খুব বেশি স্ট্রেস হয়েছিল কি সর্বাণী? প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গেছিল। দিদি, আপনিও যে আপনার ছেলেকে সুপরামর্শ দেবেন না সেটা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম। পর্ণা, আমি কিন্তু এবার চুপ করে থাকবো না। তোমার মায়ের মতন লোকজনই বরং মেয়ের শ্বশুর বাড়িতে নাক গলিয়ে পরিবার ভেঙে দেন। না, আসলে সেরকম কিছু না। মাঝে মধ্যে আমার প্রেশারটা একটু ওঠানামা করে, আপনি তো জানেনই। সাবধানে থেকো। একা বাড়িতে ছিলে, ভাগ্যিস জামাই সময় মতো এসে পড়েছিল, নইলে কি হতো বলো তো? হ্যাঁ, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। ঠিক আছে, আপনার ভিজিটটা। মা, ডাক্তার কাকু, মায়ের কি হয়েছে? ঘাবড়াস না, প্রেশারটা একটু হাই হয়ে গেছিল। তোর বর সবটা সামলে নিয়েছে। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে পৌঁছে দিই। আসুন। পর্ণা, মা, মা, কি করো বলো তো তুমি? আজকে সকালে ও বাড়িতে গিয়ে এত চেঁচামেচি করলে তার ফল হচ্ছে এটা। আমি তোমাকে বারবার করে বারণ করি, মা আমাকে নিয়ে এত চিন্তা করো না। তুমি তোমার কোনো কথাই শুনতে চাও না।
এখন কেমন বোধ করছো মা? সুস্থ লাগছে তো? আগের থেকে ঠিক আছো? আমি এখন ঠিক আছি রে, এখন অনেকটা ভালো লাগছে। কিছু না, সেরকম ওই মাথাটা ঘুরে গেছিল আর সব কিরকম অন্ধকার লাগছিল। ঠিক সেই সময় সৃজন ফোন করেছিল জানিস, ও বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরে দৌড়ে চলে এসেছে, দরজা টরজা ভেঙে ঢুকতে হয়েছে ওকে। বর্ষা, বর্ষা, বলছি আমি ওষুধগুলো নিয়ে আসছি। তুই তোর বৌদি ভাইকে বল যে এখানে আর একটু থাকতে হবে, আর বাড়িতে একবার জানিয়ে দিস যে আমাদের ফিরতে রাত হবে। বাবা আর পিকলু না আসা অব্দি এখান থেকে বেরোনো যাবে না। ওরা অবশ্য ফিরে আসছেন। সৃজন, কিছু মনে করো না বাবা, আজ সকালবেলা তোমাকে আমি অনেকগুলো কথা শুনিয়েছি। আমার মাথা ঠিক ছিল না গো। না না মা, আপনি আপনি প্লিজ এভাবে বলবেন না। আমিও তো ঠিক করে কথা বলিনি আপনার সঙ্গে, আর আপনিও মনে রাখবেন না সেসব কথা। আমারও উচিত হয়নি ওভাবে মুখে মুখে কথা বলা। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাবাকে একটা ফোন করে দেখি ওরা কত দূরে এলো। সর্বাণী, হ্যাঁ সর্বাণী, বাবা এসে গেছে। কি হচ্ছে? হ্যাঁ, আমি তো সৃজনের কাছে শুনে সব হতভাগ্য। তোমার হঠাৎ করে কি হলো? আমি কিভাবে কাটোয়া থেকে ফিরলাম তুমি ভাবতে পারবে না। যাই হোক, কেমন আছো? আমি ভালো আছি। জানো তো সৃজন অনেক করেছে, ও না এসে পড়লে আমি তো। আমি তাহলে ওষুধগুলো নিয়ে আসি। আপনারা যখন এসেই পড়েছেন তখন তো আর কোনো কথাই নেই। আমি যাই, ওষুধগুলো নিয়ে আসি। সৃজনের প্রেসক্রিপশনটা দাও না। মা যখন এখন নিজেকে সামলে নিয়েছে, আমাদের ও বাড়ি ফিরে যাওয়াটাই উচিত। পিকলু, পিকলু, তুই এক কাজ করতো বাবু, এক্ষুনি গিয়ে ওষুধগুলো নিয়ে আয় যা। আমি একটা কথা কিছুই বুঝতে পারছি না। তুমি সবে এলে, জামাই এলো, বর্ষা রয়েছে, রাত্রে খাওয়া দাওয়া করে তারপর যাবে। আমি কিন্তু কোনো কথা শুনবো না। না না, কাকিমা এত অসুস্থ হয়ে পড়লো এখন। বর্ষা, আমি এখন ঠিক আছি, তোমরা কেউ না খেয়ে যাবে না কেমন? দরকার হলে বাইরে থেকে খাবার টাবার আনিয়ে নাও। আর এ পিকলু, শোন না, একবার ওই রুচিটাকে ফোন কর না, ও চলে আসবে। সে করছি মা, কিন্তু সৃজনরা থাকতে পারবে তো? বেশ, আমি থাকবো। এমনিতে তো বর্ষা বলেই দিয়েছে যে ফিরতে রাত হবে। বলিনি, কিন্তু বলে দিচ্ছি। এখন তো পুরো অন্য রূপ সৃজন দত্তের। বাড়ি গিয়ে যে কি হয় কে জানে। চুকু দাদা, দেখো বাড়ি ফিরে যেন কোনো অশান্তি না হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।